আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি খুঁজিয়া মরি রে। এই গানটি আপনি কখন গাইবেন? যখন আপনি অনেক সুখে থাকবেন। কিন্তু এই পরিস্থিতিতে একজন আওয়ামী লীগ নেতা হাফ প্যান্ট পইরা এবং রঙিন শার্ট পরে যদি এই গানটি গান, আপনার কাছে কেমন লাগবে? বা তার পরিস্থিতি কি পুরোপুরি বর্ণনা দেওয়ার দরকার আছে কি, তিনি আসলে কতটা সুখে আছেন? জাস্ট একটা ভিডিও দেখেন। ঠিক এইভাবে আসর বসিয়ে গানটি গাইছেন ফেনী এক আসনের আওয়ামী লীগের এমপি আলাউদ্দিন নাসিম। এই আলাউদ্দিন নাসিম কি বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা যারা দেশে রয়েছেন, যাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই, তারা যে দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে রয়েছেন, ঠিক একই কষ্টে কি আলাউদ্দিন নাসিম রয়েছেন? তার গান দেখে মনে হচ্ছে না তিনি কষ্টে আছেন, তিনি চরম সুখে আছেন। সুখে এতটাই আছেন যে তিনি আসর বসিয়ে গান গাইছেন। আমরা দেখলাম কিছুদিন আগে আওয়ামী লীগ একটি মিটিং ডাকলো, সারা দেশে ফেসবুকে শোরগোল পড়লো, আওয়ামী লীগের নেতাকর্মীরা নেত্রীকে এই আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনবেন। এখনো অনেক আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন যারা নিজেদের প্রাণ দিয়ে হলেও আওয়ামী লীগের রাজনীতি এই দেশে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য ব্যাকুল হয়ে আছেন। কিন্তু আলাউদ্দিন নাসিম, তিনি কি একইভাবে ব্যাকুল হয়ে আছেন? একদমই না। তার গান দেখে, তার মজ মাস্তি দেখে সেটা একেবারেই মনে হচ্ছে না। এই যে নেতাকর্মীরা প্রাণ দিয়ে তারা একটা সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা করে, ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নামছে না, 5 মাস পরে তো নামবে। এই যে আওয়ামী লীগের রাজনীতি আবার প্রতিষ্ঠা করার জন্য অনেকের তো প্রাণ যাবে, এটা মোটামুটি অনুমান করা যায়। তাদেরকে মাঠে তো লড়াই করতে হবে, রাজপথে তাদের জীবন দিতে হবে, অনেকের অঙ্গহানি হবে। এই লাশের উপর, এই অঙ্গহানির উপর হেঁটে এসে আলাউদ্দিন নাসিম আবার বাংলাদেশের এমপি হবে। কিন্তু কর্মীরা আজীবন মার খেয়েছে, জেল খাটবে, সামনে আরো মার খাবে। কিন্তু এই আলাউদ্দিন নাসিমরা, এই যে সরকারের পতন হবে, বিদেশ পালিয়ে যাবে, গিয়ে গান গাইবে, মদ খাবে, মজ মাস্তি করবে। তার কাছে তো টাকার অভাব নেই, সে তো আওয়ামী লীগ সরকারের আমলে যা কামানোর কামাই ফেলছে। কিন্তু তার এলাকার একটা ইউনিয়নের যে আওয়ামী লীগের মনে প্রাণে যে আওয়ামী লীগের সমর্থন করত, সে তো এলাকায় পড়ে আছে। সে তো সেখানকার এখনকার যে রাজনীতি, এই পরিস্থিতির শিকার হচ্ছেন, মার খাচ্ছেন, জেলও খাটতে হইতে পারে তাকে। তিনি মামলা তার কাঁধে উঠেছে। কিন্তু এই যে নেতারা সবাই পালিয়ে গেছেন। কিছুদিন আগে হাসান মাহমুদ ব্রাসেলস থেকে, বেলজিয়াম থেকে বক্তব্য দিলেন। তখনই আমি বলেছিলাম যে এরা কর্মীদের লাশের উপর দিয়ে আবার এই দেশে রাজনীতি করবে, কর্মীদের প্রাণের বিনিময়ে এদের প্রতিস্থাপন হবে। কিন্তু এই কর্মীরা বিগত 2-3টি টার্মে যেরকম বঞ্চিত হয়েছে, ঠিক একইভাবে আবারও বঞ্চিত হবে। কিন্তু নেতারা সরকার পতন হলেও রাজ করে যাবে, সরকার তাদের দল ক্ষমতায় থাকলেও রাজ করে যাবে। ঠিক তেমনটারই প্রমাণ হচ্ছে এই আলাউদ্দিন নাসিম। আপনি কি মনে করেন এই আলাউদ্দিন নাসিমের ভিডিওটা লিক হয়েছে, বাকিরা কি কষ্টে আছেন? কেউ কষ্টে নেই, সবাই মজমাস্তিতে আছেন। নেতাকর্মীরা একদিন বড় একটা সমাবেশ করবে, তারা বাহবা দিবে, তারা ফিরে আসার একটা পথ তৈরি হবে, একটা লাশের সারি হবে, সেটা নিয়ে তারা রাজনীতি করবে, আন্তর্জাতিক জনমত তৈরি করবে, তারা ফিরে আসার পথ তৈরি হবে। কিন্তু এই স্যাক্রিফাইস কার? কর্মীদের। এই কর্মীদের স্যাক্রিফাইসের উপর দিয়ে তারা ফিরে আসবে। এই আলাউদ্দিন নাসিম কি জীবনে এই রিস্ক নেবে যে সে দেশে থেকে জেল খেটে আওয়ামী লীগের রাজনীতিতে আবার আসবে? সে এটি কখনো চাইবে না। এখনো আওয়ামী লীগের যে নেতা, কেন্দ্রীয় নেতা দেশে আটকে পড়ে আছেন, সেও চাইছে না নতুন করে সে একটা পরিশুদ্ধির দিকে গিয়ে আওয়ামী লীগের রাজনীতি প্রতিস্থাপন করবে। যে রাজনীতিকদের যে কষ্টটা করতে হয়, জেল খাটতে হয়, সেটা কি করতে চাইবেন? চাইবেন না। আওয়ামী লীগের নেতা কর্মীদের এখনই বোঝার সময়, এখনই তাদের উপলব্ধি করার সময় যে আমরা কার পেছনে রাজনীতি করব। আওয়ামী লীগের অবশ্যই নতুন নেতৃত্ব দরকার, যেখানে এই আলাউদ্দিন নাসিমের মতো সুবিধাবাদীরা থাকবেন না, যেখানে পালিয়ে যাওয়া নেতারা থাকবেন না, যেখানে নতুন নেতৃত্ব থাকবেন। যত ঝড় ঝঞ্ঝা আসবে সেখানেই নেতারা কর্মীদের আঁকড়ে ধরে রাখবেন, ব্রাসেলসে গিয়ে বসে থাকবেন না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।